নমস্কার দর্শক বন্ধুরা, ইউটিউব চ্যানেল ব্যাকপ্যাকার্স নোটবুকের জন্য আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। আজ থেকে ৩-৪ মাস আগে আমরা এই ইউটিউব চ্যানেল ব্যাকপ্যাকার্স নোটবুকের পক্ষ থেকে একটা ঘোষণা করেছিলাম যে আমার সাবস্ক্রাইবারদের মধ্যে যারা আগ্রহী ইউরোপ ভ্রমণে যেতে, তারা আমার সঙ্গে আমার পরিবার হিসেবে ইউরোপ বেড়াতে যেতে চাইলে তারা যেন আমার সঙ্গে যোগাযোগ করেন। বেশ কিছু মানুষজন আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং তাদের মধ্যে থেকে আমি 14 জনের একটা গ্রুপ নিয়ে ইউরোপ যাচ্ছি। অক্টোবরের মাঝামাঝি সময় যাচ্ছি। আজকের দিনটা গুরুত্বপূর্ণ কারণ আপনারা জানেন যে ইউরোপ যাওয়ার প্রথম ধাপ হচ্ছে সেনজেন ভিসার আবেদন করা। আজকে কলকাতায় ভিএফএস গ্লোবালে আমাদের এই অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। আমরা ওখানে ডকুমেন্ট আজকে জমা দেব। এই ইতালির মধ্যে দিয়ে আমরা সেনজেন ভিসার আবেদন করছি। আমাদের যে ট্যুর আইটিনারি, তাতে আমরা 2 দিন থাকছি ফ্রান্সের প্যারিসে, 4 দিন থাকছি ইন্টারলেকেনে, 2 দিন থাকছি মিলানে, 2 দিন থাকছি ভেনিসে এবং 2 দিন থাকছি রোমে, এবং রোম থেকে আমরা আবার ভারতবর্ষে ফিরে আসছি। আজকে ভিএফএস গ্লোবালে আমাদের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে এই ডকুমেন্ট জমা দেওয়ার জন্য। টোটাল গ্রুপের আজকে আমরা ডেট পেয়েছি। ভিএফএস গ্লোবালের ভিতরে আপনারা জানেন কোনো রকমের কোনো রেকর্ডিং করা সম্ভব হয় না, তবুও কিছু রেকর্ডিং আমি করতে পারলে অবশ্যই আপনাদেরকে ভিতরটা দেখাবো। নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রুদ্রমণি বিল্ডিংয়ে। ভিএফএস গ্লোবালের আর একটা অফিস হচ্ছে এই রুদ্রমণি বিল্ডিং। আপনারা জানেন রেনে টাওয়ার্সের কথা। রেনে টাওয়ার্সে ভিএফএস গ্লোবালের মাধ্যমে যারা সেনজেন ভিসার আবেদন করছেন, ইতালি বাদ দিয়ে বাকি সমস্ত কান্ট্রির সেনজেন ভিসার যে আবেদনপত্র, সেটা ওই রেনে টাওয়ার্সে যে ভিএফএস গ্লোবালের অফিস তার মধ্যে দিয়ে হচ্ছে। আর ইতালির জন্য ডেডিকেটেডলি এই রুদ্রমণি বিল্ডিংয়ের 5 তলায় 5th ফ্লোরে একটা অফিস খোলা হয়েছে, যেখানে আপনি যদি সেনজেন ভিসার আবেদন করছেন ইতালি কনসুলেটের মাধ্যমে, তাহলে আপনাকে এখানে আসতে হবে ডকুমেন্টেশনের পার্টটা করার জন্য। মানে ডকুমেন্টেশন আপনাকে এখানে জমা দিতে হবে। আজকে আমাদের এই সেনজেন ভিসার যে আবেদন, তার যে ডকুমেন্টেশন পার্ট, সেটা জমা দেওয়ার জন্য আজকে আমরা এখানে এসেছি। বন্ধুরা, এইমাত্র আমি ভিএফএস গ্লোবাল থেকে ফিরলাম। এখন দেখুন ঘড়িতে 6:22 বাজে। এই আধ ঘন্টা আগে আমি ফিরেছি। আমি আপনাদেরকে এসেই ভিডিওটা করছি, তার কারণ যাতে করে আজকে যা যা এক্সপিরিয়েন্স হলো সেটা যদি আমি এখনই না করি, তাহলে হয়তো সবগুলো আপনাদের সামনে বলতে গিয়ে কিছু কিছু মিস করে যেতে পারি। তাই এসে আমি ফ্রেশ না হয়েই এই ভিডিওটা আপনাদের জন্য বানাচ্ছি। রুদ্রমণি বিল্ডিংয়ের 5th ফ্লোরে এই ভিএফএস গ্লোবালের অফিস, ডেডিকেটেড ফর ইতালি সেনজেন ভিসা, সেটা ওরা বানিয়েছে। একটা নিউলি বিল্ট আপ অফিস যেরকম হয় সেরকম, একদম ভিড় নেই। আপনি ইচ্ছা করলে নর্মালভাবে আপনার সেনজেন ভিসার আবেদন জমা দিতে পারেন, আবার ইচ্ছা করলে আপনি প্রিমিয়াম লাউঞ্জও নিতে পারেন। এই ডকুমেন্টেশন জমা দেওয়ার ক্ষেত্রে আজকে আমি 2-3টে নতুন জিনিস জেনেছি। যেরকম আমাদের যে ট্যুর আইটিনারি, তাতে আমরা স্টার্ট করছি ফ্রম ফ্রান্স, প্যারিসে গিয়ে আমরা নামছি। 2 দিন আমরা প্যারিসে থাকবো, তারপরে 4 দিন থাকবো ইন্টারলেকেনে, তারপরে 2 দিন থাকবো মিলানে, তারপরে 2 দিন থাকবো ভেনিসে, এবং তারপরে 2 দিন রোমে থেকে আমরা উইল ফ্লাই ব্যাক টু ইন্ডিয়া। তবে সেক্ষেত্রে আমরা ইতালির মাধ্যমে সেনজেন ভিসার আবেদন করেছি। তো আমরা দেখুন এক জায়গা থেকে একবার সেনজেন এরিয়াতে এন্ট্রি করছি, আর সেনজেন এরিয়া থেকে লাস্টে বেরিয়ে যাচ্ছি। তো আমরা ওখানে একটা পয়েন্ট আছে যে আপনি মাল্টিপল এন্ট্রি চাইছেন না সিঙ্গেল এন্ট্রি চাইছেন না টুয়াইস এন্ট্রি চাইছেন। তো আমরা ঠিক করেছিলাম যে সিঙ্গেল এন্ট্রি, কারণ আমরা একবারই ঢুকছি, আমরা সেখান থেকে সেনজেন কান্ট্রি থেকে বেরিয়ে গিয়ে আবার ঢুকছি এরকম নয়। কিন্তু ওরা বললো সেনজেন ভিসা সবসময় মাল্টিপল এন্ট্রি হয়, তার মানে আপনারা মাল্টিপল এন্ট্রিটাতে টিকমার্ক করবেন। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি যে যে ডকুমেন্ট ওখানে জমা দেবেন, তার মধ্যে আপনার প্রপার্টি রিলেটেড কোনো ডকুমেন্টই ওরা জমা নেয় না। তার মানে প্রপার্টি রিলেটেড কোনো ডকুমেন্ট নিয়ে যাওয়ার দরকার নেই। তৃতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি যে ডকুমেন্ট জমা দেবেন, মানে যে জেরক্সগুলো জমা দেবেন,
তার পিছনে আগে পাসপোর্ট নাম্বার লিখে দিতে হতো, এখন সেটা লেখার দরকার নেই। আর ওই ডকুমেন্টে যেগুলো জেরক্স জমা দেবেন সেগুলোতে কোনো সই করবেন না, একদম প্লেন অরিজিনালের যেটা আপনি জেরক্স করেছেন সেটাকেই জমা দেবেন। ওরা যদি মনে করে সেক্ষেত্রে অরিজিনালটা দেখতে চাইবে, এর বেশি কিন্তু কিছু নয়। এবার প্রিমিয়াম লাউঞ্জ নেওয়া আর প্রিমিয়াম লাউঞ্জ না নেওয়ার মধ্যেকার ডিফারেন্সগুলো আপনাদের সামনে এক এক করে তুলে ধরা যাক। প্রিমিয়াম লাউঞ্জ নিলে আপনার 4,223 টাকা লাগবে, কিন্তু এই 4,223 টাকার মধ্যে কুরিয়ার সার্ভিসটা ফ্রি থাকছে। তার মানে আপনি যদি প্রিমিয়াম লাউঞ্জ না নেন তাহলে আপনাকে 573 টাকা এক্সট্রা দিতে হবে, কিন্তু প্রিমিয়াম লাউঞ্জ নিলে 573 টাকাটা লাগছে না। দ্বিতীয়ত, প্রিমিয়াম লাউঞ্জ নিলে ওখানে ছবি তোলার বিষয়টার জন্য কোনো টাকা লাগবে না, কোনো কিছু জেরক্স করতে হলে টাকা লাগবে না, কোনো কিছু প্রিন্ট আউট দিতে হলে টাকা লাগবে না। এবং চতুর্থ বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি যে ডকুমেন্টেশনগুলো জমা দিচ্ছেন সেগুলো প্রপার কিনা সেগুলো তারা ভেরিফাই করে নিচ্ছে, মানে আর কোনো ডকুমেন্ট লাগবে কিনা কিংবা ডকুমেন্টেশনের মধ্যে কোথাও কোনো ভুল আছে কিনা সেটা তারা খুব ভালো করে স্ক্রুটিনি করে। এবং 1:1 অ্যাসিস্ট্যান্স আপনি পাবেন, যেটা খুব গুরুত্বপূর্ণ যদি আপনি প্রথমবার এই সেনজেন ভিসার আবেদন করছেন। যারা প্রথমবার ইউরোপ বেড়াতে যাচ্ছেন এবং নিজেরা পরিকল্পনা করে যাচ্ছেন তাদেরকে বলবো যে প্রিমিয়াম লাউঞ্জ ফেসিলিটি নেওয়াটাই আপনাদের জন্য বেশি ভালো হবে। কিন্তু তার মানে এই নয় যে আপনি প্রিমিয়াম লাউঞ্জ পেলে আপনার ভিসা অ্যাপ্রুভ হয়ে যাবে তাড়াতাড়ি কিংবা অ্যাপ্রুভ হবেই, এরকম কিন্তু কোনো গ্যারেন্টি নেই। খুব এক্সরবিটেন্ট চার্জ কিন্তু নয়। আপনি যদি প্রিমিয়াম লাউঞ্জ না নেন তাহলে আর প্রিমিয়াম লাউঞ্জ যদি নেন এর মধ্যে ফারাক কিন্তু মোটামুটিভাবে 2,500 টাকা। তো এইটুকুনি টাকা আমার মনে হয় আপনারা বিয়ার করতে রাজি হবেন, কারণ যারা ইউরোপ বেড়াতে যাচ্ছেন তারা একটা এত বড় টাকা তাদেরকে ব্যয় করতে হবে যে সেখানে 2,500 টাকাটা খুব বড় কিছু বিষয় নয় বলেই আমার মনে হয়। কিন্তু যারা আগে গেছেন এবং এক্সপিরিয়েন্সড তাদেরকে কিন্তু আমি বলবো কোনোভাবেই প্রিমিয়াম লাউঞ্জ নেওয়ার দরকার নেই, কারণ এই অফিসটা যেহেতু ডেডিকেটেডলি ফর ইতালি তাই ভিড় একদম নেই। মানে আমাদের আজকে আমরা ছাড়া, আমাদের এই টিমটা ছাড়া আর এক্সট্রা 2 জন মাত্র ছিলেন যারা এই ভিসার আবেদনপত্র জমা দিয়েছেন। তাহলে বুঝতেই পারছেন একটা বড় অফিস প্রেমাইসেস যেখানে 7টা আপনার কাউন্টার রয়েছে, সেগুলো একদম ফাঁকা। এবার এই প্রশ্নটা কিন্তু আমাদের মধ্যে আজকে এসেছে যে এত ফাঁকা অফিস তাহলে কেন ইতালির মাধ্যমে সেনজেন ভিসার আবেদন করতে গেলে ডেট পাওয়া যাচ্ছে না। যেটুকুনি ভিএফএস গ্লোবাল কর্তৃপক্ষ যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলে বুঝলাম, তার মূল কারণ হচ্ছে কনসুলেটের উপরে অত্যাধিক চাপ রয়েছে, তাই তারা এই মুহূর্তে এই ভিসার আবেদনপত্র জমা নেওয়ার জায়গাতে নেই। যেহেতু আমরা প্রত্যেকেই প্রিমিয়াম লাউঞ্জ ফেসিলিটি নিয়েছিলাম তাই আমাদের পুরো আজকের প্রক্রিয়াটা ওয়াজ ভেরি ইজি, ভেরি হ্যাসেল ফ্রি এবং মাত্র 2 ঘন্টার ভিতরে আমরা সমস্ত ডকুমেন্টেশন কমপ্লিট করে বেরিয়ে আসতে পেরেছি। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রিমিয়াম লাউঞ্জ নিলে কিন্তু আপনার টাইম মোটামুটি 1 ঘন্টা বেঁচে যাবে। এবং উই আর ভেরি পজিটিভ যে আজকে আমাদের ফুল টিম যে অ্যাপ্লাই করেছে সেনজেন ভিসার জন্য, এভরিওয়ানস ভিসা উইল বি অ্যাপ্রুভড। উই আর ভেরি মাচ শিওর অ্যাবাউট দিস। এবার দেখা যাক, আশা করি আগামী 14 দিনের ভিতরে আমরা তাদের কাছ থেকে সেই ভিসা অ্যাপ্রুভালের যে স্ট্যাম্প সেটা সহ পাসপোর্টটা ফেরত পাবো। আজকে আমাদের যে এক্সপিরিয়েন্স সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আগামী দিনে যারা এই সেনজেন ভিসার আবেদন করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত ইউজফুল হবে। যারা আজকের এই ভিডিওটা দেখলেন তারা যদি মনে করেন আগামী দিনে যারা সেনজেন ভিসার আবেদন করার জন্য যাচ্ছেন তাদের কাছে এই ভিডিওটা হেল্পফুল হবে, তাহলে অবশ্যই তাদের কাছে শেয়ার করুন। সেনজেন ভিসা আবেদন সংক্রান্ত যে কোনো প্রশ্ন কিংবা ইউরোপ ভ্রমণ সংক্রান্ত যে কোনো প্রশ্নের জন্য অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন। এছাড়াও দেখুন স্ক্রিনে আমি আমার ফোন নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা চাইলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই। চোখ রাখুন ব্যাকপ্যাকার্স নোটবুকের পর্দায়। অক্টোবর মাসের মাঝামাঝিতে আমাদের এই ইউরোপ ভ্রমণ শুরু হচ্ছে। এরপরে আমি একটা ডেডিকেটেডলি ভিডিও বানাবো এর পরের
ভিডিওতে ওটা করব, সেটা হচ্ছে যে আপনি ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ইতালি কনসুলেটের মাধ্যমে সেটা কিভাবে ফিল আপ করবেন, এটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে অন স্ক্রিন করে দেখাবো, যাতে করে কোনোভাবেই কোনো ভুল না হয়। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ব্যাকপ্যাকার্স নোটবুকের সাথে থাকুন।